ভারতের গৌতম আদানি মোহাম্মদ ইউনুসকে লেখছে তাড়াতাড়ি তার কোম্পানির টাকা পরিশোধ করতে। $800 মিলিয়ন পাবে আদানি বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের কাছে। রাশিয়া আবার ইন্টারেস্ট সহ ঋণ পরিশোধ করতে বলছে ইউনুস সরকারকে। রাশিয়া পাবে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কাছে $630 মিলিয়ন। শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে তো ইউনুস গদিতে বসেছে, কিন্তু বাংলাদেশের যে ঋণ পরিশোধ করতে হবে সেটা কি ভাবছে? শেখ হাসিনা থাকলে ভারত রাশিয়া তো টাকা এত তাড়াতাড়ি চাইতো না, হাসিনাকে আরও টাকা দিত যদি চাইতো। ইউনুসকে আর কারা পছন্দ করে? জঙ্গলিরা, গুন্ডারা ওনাকে বানিয়েছে সরকারের প্রধান। বাংলাদেশের টাকাই ছিল না, ছিল একদম গরিব দেশ, কিন্তু ইউনুস বলছে বাংলাদেশের টাকা লুট করে শেখ হাসিনা বিদেশের ধনী দেশগুলোকে দিয়েছিল। কথাবার্তার ঢং। শেখ হাসিনা কি বানিয়েছিল বাংলাদেশকে? বাংলাদেশ ছিল কি? টাকা যদি লুট করতো, বিদেশে যদি পাঠাইতো, বাংলাদেশ তো ভিক্ষা করেও ভাত পাইতো না। কিন্তু বাংলাদেশের শস্য এখন খেয়ে বেশি হয়, সেগুলো বিদেশে বিক্রি করে বিদেশ থেকে টাকা আনা হয়। কত বড় ভয়ঙ্কর মিথ্যাবাদী এই মোহাম্মদ ইউনুস, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। উনি যদি এই ধরনের মিথ্যা কথাগুলো না বলে, ওনার কি সিট থাকবে? বিএনপি, জামাত ইসলামী কি ওনাকে সাপোর্ট করবে? পাকিস্তানের সাথেও দেখাইছে সম্পর্ক, ভারতের সাথে সম্পর্ক ভেঙে পাকিস্তানের সাথে আরম্ভ করছে নানান লেনদেন, জঙ্গলিদের সাথে লেনদেন।